আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স এমডিসি পেপার অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন এই সিলেবাস তোমাদের এমডিসি রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার তোমাদের এনইপি পলিটিক্যাল সায়েন্স এমডিসি তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন এই সিলেবাসের উপরে তোমাদের সামনে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25 এবং সিলেবাস আমি তোমাদের সামনে উপস্থাপন করব। সেই সঙ্গে প্রশ্নোত্তরের পিডিএফ কপি আমাদের কাছে রেডি আছে, যদি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করে তোমরা নোটস সংগ্রহ করতে পারো। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। যদি প্রয়োজন মনে হয় তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এটাই আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করে রিসিভ কপিটা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে হবে এবং ইউনিভার্সিটির নাম, সেমিস্টার, বিষয় উল্লেখ করে মেসেজ করতে হবে, তাহলে আমরা প্রশ্ন উত্তরে পিডিএফ কপি পাঠিয়ে দেবো। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তবে সবসময় অরিজিনাল পেমেন্ট করবে। তোমরা অনেকেই আমাদের ডুপ্লিসিটি করে পেমেন্টের রিসিভ কপি এডিট করে পাঠাচ্ছ, এত বোকা আমাদের মনে করবে না, কারণ আমরা সবসময় পেমেন্ট চেক করার পর পিডিএফ কপি দিই। তাই তোমরা কেউ চালাকি করবে না বা এডিট করবে না, অরিজিনাল রিসিভ কপিটি সেন্ড করবে। অর্থাৎ পেমেন্ট করার পর পেমেন্টের সাকসেসফুল মেসেজের ওখানেই তোমাদের শেয়ার অপশান দেখাবে, সেখান থেকে রিসিভ কপিটি শেয়ার করবে। নিজের ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার না থাকলে যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি তুমি মোবাইল থেকে ছবি তুলে পাঠাতে পারো। তবে অবশ্যই আমরা পেমেন্ট চেক করব, তারপরে তোমাদের নোটস দেব। আমাদের কাছে পেমেন্ট আসলেই সঙ্গে সঙ্গে তোমাদের নোটস দিয়ে দেওয়া হবে, টেনশনের কোনো কারণ নেই। তুমি পেমেন্ট করলে অবশ্যই নোটস পাবে। দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন তোমাদের যে সিলেবাস, তোমাদের কাছে ইংলিশ সিলেবাস রয়েছে, আমরা শুধু বাংলা সিলেবাসটি তুলে ধরছি, ইংলিশ সিলেবাসের বাংলা যে অর্থ। দেখো, ঐতিহাসিক পটভূমি ভারতের গণপরিষদ ভারতীয় সংবিধানের দার্শনিক ভিত্তি, প্রস্তাবনা, মৌলিক অধিকার, রাজ্য নীতির নির্দেশমূলক নীতি, মৌলিক কর্তব্য, নাগরিকদের জন্য নাগরিকত্ব, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এরপরে ইউনিট 2-এ তোমাদের রয়েছে কেন্দ্রীয় সরকার, কেন্দ্র সরকারের গঠন বা কাঠামো ও কার্যাবলী, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী, অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী, সংসদ, লোকসভা ও রাজ্যসভার ক্ষমতা ও কার্যাবলী, সুপ্রিম কোর্ট, বিচার বিভাগীয় পর্যালোচনা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। এরপরে ইউনিট 3-তে তোমাদের যেগুলো পড়তে হবে, দেখো, ইউনিট 3-তে রাজ্য সরকারের কাঠামো কার্যাবলী, রাজ্য উচ্চ আদালত বা হাইকোর্ট এবং তার অধস্তন দায়রা আদালত বা অধস্তন আদালতের ক্ষমতা ও কার্যাবলী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী ও রাজ্যসভা। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ কপি যদি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। তাহলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো, তোমাদের পরীক্ষার আর বেশি সময় নেই। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25 অর্থাৎ 2024 সালের পরীক্ষা 2025 সালে এসে হচ্ছে বলে 2024-25 উল্লেখ করা হয়েছে। দেখো, প্রথম ইউনিট থেকে গণপরিষদ কি ভারতের জনগণ এর প্রতিনিধিত্ব করেছিল? বাংলা ইংলিশ উভয় ভার্সানে কোশ্চেন রয়েছে, উত্তর সব বাংলা ভার্সানে রয়েছে। ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, অথবা অনেক রয়েছে প্রশ্ন। তারপরে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটির অর্থ কী কী? এরপরে 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান সংশোধনের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো। এরপরে মৌলিক অধিকার, কর্তব্য, নির্দেশমূলক নীতি থেকে প্রশ্ন, ভারতের সংবিধানে সংরক্ষিত সাংবিধানিক প্রতিবিধানের অধিকারটি ব্যাখ্যা করো। ভারতীয় সংবিধানের নাগরিকদের মৌলিক অধিকারগুলি সম্পর্কে আলোচনা করো। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো। রাষ্ট্র পরিচালনায় নীতি সমূহ নির্মাণের নির্দেশাত্মক বা নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। এখানে অথবা প্রশ্ন রয়েছে। এরপরে দেখো, ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় সুরক্ষিত স্বাধীনতার অধিকার টি বিশ্লেষণ করো। 12 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের সন্নিবিশিষ্ট ধর্মের অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকারটি সম্পর্কে একটি টিকা লেখো। ভারতীয় সংবিধানের ধর্ম নিরপেক্ষ শব্দটির তাৎপর্য বিশ্লেষণ করো। 13 নম্বর প্রশ্ন, অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি কী কী? এরপরে ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন,
দেখো, ভারতীয় সংবিধান বা পার্লামেন্টের দুটি কক্ষের সম্পর্ক আলোচনা করো। রাজ্যসভা লোকসভার মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, লোকসভার স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তারপরে ভারতের পার্লামেন্ট বা কেন্দ্রীয় সংসদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পার্লামেন্ট কি সার্বভৌম? 4 নম্বর প্রশ্ন, লোকসভার গঠন কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। বিলের সংজ্ঞা দাও। পার্লামেন্টের সাধারণ বিল পাশের পদ্ধতি আলোচনা করো। অর্থ বিলের সংজ্ঞা দাও। অর্থ বিলের পাশের পদ্ধতি আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যেকার সম্পর্ক আলোচনা করো। তারপরে 9 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি ও মন্ত্রী পরিষদের সম্পর্ক বিষয়ে সংক্ষিপ্ত সমালোচনামূলক মূল্যায়ন করো। রাষ্ট্রপতির নির্বাচন অপসারণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। সংক্ষেপে পার্লামেন্টের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর ভূমিকা লেখো। এরপরে রাজ্য আইনসভা থেকে প্রশ্ন, রাজ্য বিধানসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো বা রাজ্য বিধান পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরে ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এগুলো 3 নম্বর ইউনিটের প্রশ্ন, কিন্তু 2 নম্বর ইউনিটে চলে এসেছে। তারপরে দেখো, ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের সংবিধানের অভিভাবক রূপে সুপ্রিম কোর্টের ভূমিকা আলোচনা করো। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ সময় সাশ্রয় হবে। এরপরে দেখো, ভারতের বিচার বিভাগীয় সমীক্ষা বা সক্রিয়তা সম্পর্কে সমালোচনামূলক মূল্যায়ন করো। 21 নম্বর প্রশ্ন, ভারতীয় অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতবর্ষের জনস্বার্থ মামলার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে 3 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় ফেডারেলিজম বা বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতের যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন সংক্রান্ত ক্ষমতা বন্টনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 3 নম্বর, ভারতে কেন্দ্র রাজ্যের শাসনতান্ত্রিক সম্পর্ক আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে মাত্র 250 টাকা। এই প্রশ্নগুলোর উত্তর পাবে, এর সঙ্গে শর্ট প্রশ্নের উত্তরও তোমরা কমপ্লিট পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। পরীক্ষায় 100% কমন পাবে। পুরোটাই বাংলা ভার্সানের প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে। দেখো, এখানে প্রশ্ন রয়েছে বাংলা ইংলিশ উভয় ভার্সানে, কিন্তু উত্তর সব বাংলা ভার্সানে রয়েছে। এখানে দেখে নাও। আমাদের এখানে ইংলিশ ভার্সানে কোনো নোটস তৈরি হয় না, শুধুমাত্র বাংলা ভার্সানে নোটস তৈরি হয়। যারা বাংলা ভার্সানে পড়াশোনা করছো তোমরা যোগাযোগ করবে। যারা ইংলিশ ভার্সানে পড়াশোনা করছো তোমরা যোগাযোগ করবে না বা মেসেজ করবে না। সবসময় বাংলায় মেসেজ করবে। অনেকে নিজেদের হয়তো গুরুত্ব বেশি বোঝানোর জন্য অনেকে ইংলিশে মেসেজ করো। ইংলিশে আমরা রিপ্লাই দিতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের বাংলায় কথা বলাটাই অনেকটা স্বতঃস্ফূর্ততা আমাদের মধ্যে লক্ষ্য করা যায়। তাই তোমরা সবসময় বাংলায় মেসেজ করবে। দেখো, 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। যদি নোটস সংগ্রহ করতে চাও তাহলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তাহলে তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।